আজকের দিনে 1921 সালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস থেকে পদত্যাগ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকের দিনে 1930 সালে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যের সঙ্গে সম্মুখে যুদ্ধ হয়েছিল। এবং আজকের দিনে এই 22 এপ্রিল একটা ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হ্যাঁ, নজিরবিহীন রায়। এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেটা সমগ্র প্যানেলকে বাতিল করা হয়েছে। মনে করা হচ্ছে নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে, এবং ওএমআর নষ্ট করার আগে স্ক্যান কপি রাখা হয়নি এই মর্মে যে সুপার নিউমেরিক পোস্ট নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। কেন অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো সেই প্রশ্নও কিন্তু করা হয়েছে। রাজ্য সরকারের কারা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন সে প্রশ্নও কিন্তু করা হয়েছে। সিবিআই তদন্ত চালিয়ে যাবে নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দিয়ে রেখেছে এই বিষয়ে। এবং যেটা সবচেয়ে বড় খবর এই মুহূর্তের, যে এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এবং শুধু চাকরি বাতিল নয়, একাংশের বেতন ফেরত দিতে হবে। এবং এই বেতন ফেরতের প্রক্রিয়াটা আগামী 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী 4 মাসের মধ্যে সুদ সমেত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে। অর্থাৎ এই যারা চাকরি হারালেন এদের শুধু চাকরিই গেল না, আগামী 4 মাসের মধ্যে এদের উইথ ইন্টারেস্ট অর্থাৎ সুদ সহ কিন্তু এদের বেতন ফেরত দিতে হবে। এবং চলতি যে লোকসভা নির্বাচন অলরেডি একটা ফেজের হয়ে গেছে, আগামীতে সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এগুলো বাকি রয়েছে। এই লোকসভা ভোটের এই সময়ে এই চাকরিহারাদের এই যে রায়, এটা কতটা প্রভাব ফেলবে সেটা আগামী দিনে আমরা অবশ্যই নজর রাখবো। তবে এই মুহূর্তে যে 280 পাতার যে ব্যাপারটা, যে নিয়োগ প্রক্রিয়া টোটালটাই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আজকে আমরা আগেই জেনেছিলাম যে আজকে সোমবার এই এসএসসির পুরো নিয়োগ প্রক্রিয়া, যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং একাদশ দ্বাদশ এগুলোর যে রায়দান আসতে চলেছে, এবং ইতিমধ্যেই আমরা কিন্তু রায়দান পেয়ে গেছি। এবং এই রায়দান কতটা স্বস্তিজনক বা কতটা অস্বস্তিজনক সেটা আগামী দিনে আমরা জানতে পারবো। তবে এই রায়দানের উপর নির্ভর করে একাংশের মত যে এই প্যানেলে অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, তাদেরও কিন্তু চাকরিটা বাতিল হলো। অর্থাৎ এই রায়টাকে কিন্তু সবাই ঠিকঠাকভাবে গ্রহণ করতে পারছে না, এমনটা আমরা খবর পাওয়া যাচ্ছে। তবে এই যে নিয়োগ বাতিলের খবর, এটা অবশ্যই একটা শাসক দলের অস্বস্তি সৃষ্টি করবে, এমনটা মনে করাই যায়। তো যেটা আপাতত জানা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এসএসসি নিয়োগ প্রক্রিয়ার সমগ্র প্যানেলটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। 2016-তে যে এসএসসি নিয়োগ হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে কারোর নাম্বার 2 থেকে 52 বা 3 থেকে 53 ইত্যাদি ঘটনাগুলো আমরা দেখেছিলাম। তো আজকে কিন্তু এই যে 25,000-এরও বেশি এদের কিন্তু চাকরি চলে গেল, এবং অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে তদন্ত চলবে এমনটা নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং লোকসভা ভোট মেটার পর নতুন করে নিয়োগ শুরুরও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত লাগবে সুদ সমেত, এবং 25,000-এরও বেশি সংখ্যক যে ক্যান্ডিডেট এদের কিন্তু চাকরি বাতিল হলো, এবং সমস্ত ওএমআর এগুলো কিন্তু যেটা রাখা হয়েছিল, এবং 24,640 যে চাকরি বাতিল, এটা কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই করে ফেলেছে। যেটুকু খবর আমরা পাচ্ছি সেটা নিয়ে আগামী দিনে কি হতে চলেছে সে নিয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।